হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। আজকে ক্লাস 10 এর সরল সুদ কষা কোষে দেখি 2 এর 6 নাম্বার থেকে করাতে চলেছি। 5 পর্যন্ত এর আগের ভিডিওতে অলরেডি হয়ে গেছিল পার্ট 1 এ, আজকে পার্ট 2 তে 6 থেকে করাবো। আর তোমরা যদি ভিডিও না দেখে থাকো তো দেখে আসো, তাহলে হচ্ছে বুঝতে একটু সুবিধা হবে। আর এমনিতে আমার চ্যানেলে যাও, আমার চ্যানেলে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে প্রত্যেক ক্লাসের প্লেলিস্ট বানানো আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে শুরু করা যাক 6 থেকে। 6 নম্বর কোশ্চেন বলছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। আচ্ছা, তিনি কি করেছিলেন? ধার নিয়েছিলেন। কি বলা আছে? যে বার্ষিক 12% সরল সুদের হারে ধার নিয়েছিলেন। আমরা কি বলেছি? যে আমরা আগে এই সরল সুদের যে কোনো অঙ্ক থাক না কেন, আগে আমরা এই চারটা জিনিসকে লিখে নেব। কি? আসল, পি, আসল, সময়, সুদের হার আর সুদ। ঠিক আছে, এখানে কি পি বলা আছে? মানে আসলটা কি দেওয়া আছে? দেওয়া নাই। ওটাই তো বার করতে বলেছে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তখন আমরা ধরে নিব যে ধরি তিনি ধার করেছিলেন সমান সমান পি টাকা ধরে নিলাম। তারপর কি বলা আছে? যে বার্ষিক 12% সরল সুদের হারে। তার মানে বুঝতে পারছি যে সুদের হার কত? সুদের হার এখানে আমরা লিখবো 8%, তারপর এখানে দিব সমান সমান যত দেওয়া থাকবে 12% দেওয়া আছে। আচ্ছা, তারপর বলছে প্রত্যেক মাসে তাকে সুদ দিতে হয়। প্রত্যেক মাসের কথা বলা হয়েছে। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলেছিলাম না যে সময়, এখানকার যে সময়টা হবে এটা সব সময় আমরা বছর হিসাবে ক্যালকুলেট করব। সময়টি এখানে কত বলেছে? 1 মাস। 1 মাস মানে কত বছর? 1/12 বছর। কারণ বছরে কত মাস থাকে? 12টা মাস থাকে। তাহলে 12টা থেকে আমরা একটা মাসে ক্যালকুলেট করব, তাহলে 1/12 বছর। তারপর কি? সুদ ব্র্যাকেটে আই দিব সমান সমান কত দেওয়া আছে? 378 টাকা। ঠিক আছে। আচ্ছা, এভাবে যে চারটে জিনিস আমরা লিখবো, চারটার মধ্যে আমাদের 3টা জিনিস বলে দেওয়া হবে, একটা জিনিস বলে দেওয়া হবে না। আচ্ছা, এবার আমরা কি করব? সূত্রটা লিখবো। আমরা জানি দিয়ে লিখবো I equal to PRT by 100। আচ্ছা, I এর মান কত দিয়ে দেওয়া হয়েছে? 378। 378 দিলাম সমান সমান P এর মান কত দেওয়া আছে? P এর মান আমরা P ধরে নিয়েছি, না আসলে মান P ধরে নিয়েছি। আচ্ছা, R এর মান কত দেওয়া আছে? 12। নিচেতে 100 আছে। আর T এর মান কত দেওয়া আছে? 1/12। তাহলে এখানে 1 লিখবো, নিচে 12 লিখবো। ঠিক আছে, এবার কাটাকুটি করি। দেখো 12 কেটে যাচ্ছে না? আচ্ছা, এখানে আমরা P এর মান বার করব। উপরে দেখো কিছু আছে কিছু নাই, এক তো এককে আমরা গুণ, মানে একসাথে তো গুণ হলে ওটাই থাকবে। নিচে 100 আছে, এই 100টা ভাগে আছে এখানে, এই পাশে আসতে গেলে কি হয়ে যাবে? গুণে চলে যাবে। 378 পাশে দুটো শূন্য লেগে যাবে, আর এই পাশে শুধু পি পড়ে থাকবে। ওটাকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে কি হবে? অতএব পি সমান সমান, এটা গুণ হলে কত হচ্ছে আমাদের? 378, আর তার পাশে দুটো শূন্য, না? তাহলে এত টাকা হয়ে গেল তার আসল। তাহলে আমরা লিখবো অতএব তিনি, ঠিক আছে, তিনি ধার নিয়েছিলেন সমান সমান 37,800 টাকা। নেক্সট 7 নম্বর অঙ্ক বলছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। বার্ষিক মানে 1 বছরে 6% সরল সুদের হারে, মানে আমরা এখানে সরল সুদের হার পেয়ে গেছি। তাহলে বার্ষিক এখানে আমরা 6% লিখবো। আরেকটা কথা, উপরে আসলটা লিখবো আমরা। এখানে আসল কি বলা আছে? বলা নাই, বলছে যে কোনো টাকা। কোনো টাকা মানে কিছু কিছু যে বলা নাই, তো আসল আমরা ধরে নিই। তো এখানে লিখবো ধরি, আচ্ছা এটা 7 নাম্বার না, ধরি আসল ইকুয়াল টু পি। সুদের হার 6%,
আর কিছু দেওয়া আছে, কত বছরের দ্বিগুণ হবে, মানে আমরা জানি না যে কত বছর লাগবে, তাহলে ধরে নিচ্ছি সময় সমান সমান টি, সময় সমান সমান টি, এখানে পাশে ধরে লিখে দিচ্ছি কারণ এটাও আমরা ধরেছি। সুদের হার তো বলে দিয়েছে, সুদ কিছু বলেছে। আচ্ছা, কোনো টাকার দ্বিগুণ হওয়া মানে কি, তুমি ভেবে নাও ব্যাংকে 100 টাকা রেখেছো, 100 দ্বিগুণ কত, 200। এবার তোমার কিছু বছর পর ওই টাকাটা 200 টাকা হয়ে গেছে, তো তুমি কত টাকা পেলা, সুদ কত টাকা পেলা, 100 টাকা তুমি রেখেছিলা, সুদ কত পেলা, 100 টাকাই তো পেলা, তাহলে তো আমার ডবল হলো, যত টাকা রাখলা অত টাকাই পেয়েছো। তার মানে আমরা কি বুঝতে পারছি যে আসলে আমি যদি পি ধরে নিই যে পি টাকা, তাহলে আমরা সুদ কত পেয়েছি, সুদও পি টাকা, ঠিক আছে। এবার আমরা জানি দিয়ে আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এটার মানটা বার করি। আই কত, পি সমান সমান পি, আসলে তো পি ধরেছি, আর এর মান কত 6, আর সময় কত আমরা জানি না, সময়টাতে বার করবো বাই 100। আচ্ছা, পি এ পাশে আসে কাটলো, কারণ এটা গুণে আছে, এ পাশে আসতে গেলে ভাগে আসবে, তাই জন্য আমরা এখানে কেটে দিলাম। 6 2 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, এটা 50 হচ্ছে। আচ্ছা, তাহলে টি এর মান আমরা কত পাচ্ছি, 50টা আসছে, এটা ভাগে আছে, এখানে গুণে আসবে, আর 3টা গুণে আছে ভাগে আসবে, অতএব টি সমান সমান কত, 50/3, 50/3। এবার দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ আসে, তাহলে আগে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, পাশে করে নিই 50/3, এখানে করছি 50/3 করতে গেলে আমরা কত পাচ্ছি, 3 একে 3, 3 6 18, 2, তাহলে 16/2/3, মানে 16/2/3। আচ্ছা, টি আমরা কিসে ধরি, বছরে ধরি, তার মানে 16 বছর। আর 2/3টা কি, 2/3 এটার মানে ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ আছে, তার মানে বুঝাচ্ছে যে বছর থেকে ছোট আছে, বছর থেকে ছোট কি হবে, মাস, তাহলে আমরা ওটাকে মাসে নিয়ে চলে যাচ্ছি। তো আমরা লিখবো অতএব নির্ণেয় সময় এখানে আমি নির্ণয় সময় লিখছি, তোমরা চাইলে বই দেখে হচ্ছে যে ওই লাইনটাকে তুলেও লিখতে পারো যে টাকাটি দ্বিগুণ হবে সমান সমান এত বছরে, এরকম করে নিজের ইচ্ছা মতো লাইন লিখলেই হবে। নির্ণয় সময় সমান সমান কত, 16 বছর, আর এটা যদি মাসে করে নিই 2/3 গুণ করে দিই 12 সাথে, তাহলে হচ্ছে আমাদের মাসে বেরিয়ে যাবে কত হবে, এটা 3 4 12, 4 2 8, এবং 8 বছর, ঠিক আছে। নির্ণেয় সময় 16 বছর 8 মাস, 12 দিয়ে গুণ করলে মাসের জন্য, ঠিক আছে, তাহলে এখানে লিখবো আমরা মাস, 16 বছর 8 মাস। তারপর বলছে 8 নাম্বার, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরসুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরসুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে কিছু টাকা ধার করার মানে বলেছে কি যে কত টাকা ধার করেছেন না বলেনি, তাহলে আবার আমরা আসল ধরে দেব পি, তাহলে ধরি আসল পি টাকা, সুদের হার কত, সুদের হার বলেছে কি 8 নাম্বার, না সুদের হার বলেনি, সুদের হারটা বার করতে বলেছে, সুদের হার আমরা জানি না। তোমরা এখানে এটাও লিখতে পারো যে ধরি সুদের হার সমান সমান 8%, নাহলে এটাও লিখতে পারো সুদের হার 8% ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, তুমি পাশে ধরেও লিখতে পারো, ঠিক আছে, এটাও লিখলে চলবে, এর আগে যেমন লিখেছিলাম, যেভাবে টি লিখেছিলাম। আচ্ছা, আর কি বলা হয়েছে, যে 6 বছর পর দেখলেন, তার মানে সময় বলে দেওয়া হয়েছে 6 বছর, আর সময় 6 বছর। আর কিছু, তিনি কি বলছে, আসলের 3/8 অংশ হয়ে গেছে,
ঠিক আছে, 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণটা কি হয়ে গেছে, সরল সুদ কত হয়ে যায়, আসলের 3/8 অংশ, মানে আসল গুণ 3/8 অংশ, এর মানে গুণ, ছোট থেকে পড়তে এসছো। এবার বার করি। আর এর মান কত, পি ইন্টু 3/8, পি এর মান তো এটাই আছে। আর এর মান কত, আর এর মান জানি না, মানে আর ধরে নিয়েছি। টি এর মান কত, টি এর মান হচ্ছে 6 বছর, আর নিচে 100। আচ্ছা, পি এপাশে এপাশে আছে, কাটে যাবে তাহলে 3 দুগুণে 6, আর 2 50 100। এবার আটটা এপাশে আছে, এপাশে 50টা আসলো, এপাশে গুণে কত হয়ে যাবে, আর সমান সমান 50/8 লিখি। অতএব দিয়ে লিখতে পারো, আমি ইমপ্লাইজ দিলাম, আর সমান সমান 50/8। কাটাকুটি করলে কত হচ্ছে, 2 দিয়ে যদি কাটাকুটি করি তো উপরে 25, নিচে হচ্ছে 4। 25/4, 25/4 কে দেখে নি কত হয়, 25/4 কে 4 4 4 5 20, 4 6 24, এক নামলো 6 পূর্ণ 1 4। ঠিক আছে, এটা রাফ করলাম, এটা কত হচ্ছে আমাদের 6 পূর্ণ 1 4, মানে 6। ঠিক আছে, তাই এটা তো আর মানে বছর তো না যে মাস আর বছরে নিয়ে যাবো, সুদের হার ওটাই থাকবে 6 পূর্ণ 1 4। আচ্ছা, এখানে কি বলা আছে কোশ্চেনে, যে বার্ষিক শতকরা সরল সুদের হার কতটা নির্ণয় করি, তাহলে আমরা লিখবো যে নির্ণয়, অতএব নির্ণেয় বার্ষিক সরল সুদের হার সমান সমান 6 পূর্ণ 1 4%। ঠিক আছে, নেক্সট অঙ্ক 9 নাম্বার বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। আচ্ছা, একটি কৃষি সমবায় সমিতি আছে, তার সদস্যদের কি হয়, বার্ষিক 4% সরল সুদের হারে সে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ লাগে। ঠিক আছে, এবার বলছে, যদি একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। আচ্ছা, দুটো জায়গার কথা বলা হয়েছে এখানে, একটা সমিতির কথা বলা হয়েছে, একটা ব্যাংকের কথা বলা হয়েছে। সমিতিতে কত লাগছে, 4% সুদ লাগছে, 4% সুদের হার লাগছে, আর এখানে কত লাগছে, ব্যাংকে 7.4% লাগছে। তো ওই যদি ব্যাংক থেকে ঋণ না নিয়ে, টাকা ঋণ না নিয়ে যদি সমিতি থেকে নেয়, তাহলে তার কত টাকা বাঁচবে। এখানে বাঁচার কথা বোঝাচ্ছে যে যদি ব্যাংক থেকে, আমরা দেখে নিব আগে যে কত টাকা সুদ ওকে দিতে হচ্ছে 1 বছরে, আর তারপর সমিতিটা দেখবে যে সমিতি থেকে কত করতে হচ্ছে। ঠিক আছে, এবার যখন দুটো সুদ বেরিয়ে যাবে, তারপর আমরা মাইনাস করে দেখে নেবো যে ওর মধ্যে কতটি ডিফারেন্স আছে। তাহলে একবার প্রথমে কি বার করি, প্রথমে কার কথা বলা হয়েছে, সমিতির না, আগে শুধু সমিতির কথা বলা হয়েছে, আগে সমিতির বার করি। এখানে লিখি, সমিতির ক্ষেত্রে এখানে খাটাতে ভাগ করেও করতে পারো মাঝে। সমিতির ক্ষেত্রে আসল কত হচ্ছে, আসল পি সমান সমান, এখানে কত টাকা দেওয়া আছে, 5,000 টাকা,
তারপর সময়। আচ্ছা, সময়ে এখানে তো সময় বলা নাই, কিন্তু আমরা এই চ্যাপ্টারে কি করি, সবসময় বছরকে ধরি। তো এবার যখন আমরা ডিফারেন্স বার করবো তো ওটাও বছরে বার করবো, তো একটাই বছর ধরি। তাহলে সময় টি সমান সমান 1 বছর। সুদের হার আমরা লিখবো R1 সমান সমান 4%, না? হ্যাঁ, 4%। আর সুদ আই, যেটা আমরা এখনো জানি না। এখানে সুদ সমান সমান আইও লিখতে পারো, বা সুদ ব্র্যাকেটে আই সমান সমান জানি না। আচ্ছা, এবার আমরা ব্যাংকের ক্ষেত্রে করব। ব্যাংকের ক্ষেত্রে আসল কত হবে, ওটাই হবে সেম টাকায়। তাহলে আসল পি সমান সমান 5,000 টাকা। সময় কত, সেম 1 বছরই। তাহলে সময় টি সমান সমান 1 বছর। সুদের হার কত, সুদের হার এখানে লিখবো আমরা ব্র্যাকেটে R2 এর পার্সেন্টেজ। আচ্ছা, এখানে পার্সেন্টেজ দেয়নি না, একটা পার্সেন্টেজ দিতে হবে এখানে। R2 এর পার্সেন্টেজ সমান সমান 7.4%। তারপর সুদ আয় সমান সমান জানি না। আচ্ছা, এখানে দেখো একবার সমিতি জন্য বার করলাম, তো সমিতির জন্য কি চেঞ্জ আছে, শুধু আরটা চেঞ্জ হবে, আর এর জন্য আইও চেঞ্জ হবে। তাই জন্য আমরা এখানে আই আর এর জায়গায় I1% দিয়েছি, আর আইতেও আমরা I1 লিখবো, ঠিক আছে। আর এখানে সুদের হারের জায়গায় R2 লিখেছি, আর সুদটা তাহলে চেঞ্জ হবে, তাই জন্য আমরা I2 লিখবো। এবার বার করে নিই এই পাশে। অতএব I ইকুয়াল টু কত, পি আর টি সমান সমান 100। আচ্ছা, এখানে আমরা I1 বার করছি, তাহলে এখানেও আমরা 8 লিখবো এখানে। অতএব I2 সমান সমান পি আর টু টি বাই 100। এটা কত বেরোচ্ছে, পি এর মান কত, 5,000, আর এর মান কত, 4%, সময়ের মান 1 বছর, নিচে 100। আচ্ছা, দুটো শূন্য কাটা গেল, কত বেড়েছে তাহলে, 5 4 20, আর একটা শূন্য বসে গেল, মানে 200 টাকা। এই পাশে টাকা লিখে দিই, টাকা। আর এই পাশে পি এর মান কত, 5,000, R2 এর মান কত, 7.4, আর টি এর মান 1, নিচে 100। আচ্ছা, আমরা কি জানি, দশমিক যদি উড়াই তো নিচে আমরা একটা 1 লিখি, আর দশমিকের পর যতটি সংখ্যা থাকে অতটি আমরা শূন্য লাগাই, তার মানে নিচে 10 দিয়ে আমরা গুণ করছি। আচ্ছা, নিচে কতটি শূন্য, 1 2 3, উপরে 3টে শূন্য কেটে গেল। তারপর এবার 5 দিয়ে আমরা 74টা গুণ করে নিই। 5 4 20, 2, 5 7 35, 36, 37, মানে 370 টাকা। আচ্ছা, যদি ব্যাংকে রাখতে হলে কত টাকা দিতে হতো সুদ, 370 টাকা। আর যদি সমিতিতে রাখে তাহলে কত টাকা দিতে হচ্ছে সুদ, 200 টাকা। তার মানে ওর ব্যাংকে না রেখে যদি এখানে রাখে তাহলে কত টাকা বাঁচলো, 370 মাইনাস 200 মানে 170 টাকা। তাহলে লিখে নি, অতএব 170 টাকা। ঠিক আছে। নেক্সট 10 নাম্বার বলছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি।
আচ্ছা, সরল হার বলে দেওয়া নাই, তো হয়তো তুমি ধরে নাও যে ধরি সরল হার সমান সমান 8%, আর না হলে লিখো যে সরল হার ব্র্যাকেটে আর সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, যে কোনো একটা কাজ। জিজ্ঞাসা চিহ্ন তো করলাম কয়েকবার, এবার ধরি দিয়ে লিখি। ধরি বার্ষিক সরল সুদের হার সমান সমান 8%। কোথায় গেল? হ্যাঁ, এবার বলছে 229 টাকার, মানে আসল দিয়ে দেওয়া আছে, তাহলে পরপর সবগুলো ঢুকে নাও। আসল পি সমান সমান 292 টাকা। তারপর বলছে একদিনের সুদ। আচ্ছা, আমরা বছর মানে সময় কিসে মানে কিসে মাপি? বছর হিসাবে মাপি। এখানে বলছে একদিনের, তার মানে একদিন সমান সমান কত বছর? সময় টি সমান সমান 1/365 বছর। কেন? কারণ হচ্ছে যে এক বছরে কতটি দিন? 365 দিন। যদি বছরের সাল যদি না বলে দেওয়া থাকে যে লিপ ইয়ার আছে কি নাই, তাহলে আমরা শুধু নর্মাল 365 দিন বসাবো। তো 365 মধ্যে একদিন, ওই জন্য লিখলাম 1/365 বছর। 5 পয়সা দেয় সুদ। সুদ হচ্ছে 5 পয়সা, তার মানে সুদ আয় সমান সমান, আমরা সুদ কিসে মাপি? টাকা দিয়ে, 71 টাকা। তাহলে 5 পয়সা কিভাবে লিখবো? টাকাতে 5 পয়সা সমান সমান কত টাকা? 5/100। কারণ 1 টাকা সমান সমান কত পয়সা? 1 টাকা সমান সমান 100 পয়সা, তাই জন্য নিচে 100 লিখলাম, ওপরে 5 লিখলাম। হয়ে গেল 4টা জিনিস। এবার শুরু করি। অতএব আয়, এখানে অতএব দিবা, যদি টাইম না থাকে তো অতএব দিবা, আর যদি টাইম থাকে তোমার কাছে তাহলে আমরা জানি দিয়ে লিখবা। আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আচ্ছা, আয়ের মান বলে দেওয়া হয়েছে 5/100। পি এর মানটাও আছে 292। আর এর মানটা জানি না আমরা। টি এর মান 1/365, মানে আগে 100 ছিল নিচে, আর এখন 1/365। আচ্ছা, 100 কাটলো দুপাশে, 5 দিয়ে এটা গুণ হবে, তারপর এটা আচ্ছা কারোটা যাচ্ছে না, তাহলে লিখে দিই আমরা এখানে আর। অতএব আর সমান সমান, এটা কি হচ্ছে দেখো, 5-এর সাথে এটা কি আসছে? গুণে আসছে, তো 5 গুণ এটা লিখবো আমরা, 5 গুণ 365। আর এর সাথে কি আছে? এটা 292, যেটা গুণে আছে তো ভাগে আসবে, তাহলে 292 ভাগে লিখবো আমরা। আচ্ছা, 5 দিয়ে গুণ করে নি, কত বেরাচ্ছে? সমান সমান 5 5 25, 2 5 30, 3 5 3 15, 16 17, 1825/292। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই। আচ্ছা, এটা যদি ভাগ করে নি, এখানে করছি, সাইডে করছি 1825/292। 1825 6 দিয়ে ট্রাই করে দেখি, 6 দুগুণে 12, 1 6 9 54, 1 55, 5 থাকলো, 6 দুগুণে 12, 13 14 15 16 17, 3 5 7 না, তাহলে 6 পূর্ণ 73 বাই 292। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? 6 পূর্ণ 73/292। এরপর আমরা দেখো এটা কারোটাই যাচ্ছে না, 73 1 73, 73 3 4 12, হ্যাঁ 73 4 292, তাহলে 6 পূর্ণ 1 4। আচ্ছা, অতএব বার্ষিক সরল সুদের হার সমান সমান
6.1/4%। নেক্সট কোশ্চেন 11 নাম্বার বলছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে দেখি। এটাও খুবই সোজা, শুধু টাইমটা বার করতে হবে। কোথায় গেল, কত বছরে, তাহলে আগে ধরি সময় সমান সমান টি বছর। আসল কত বলা হয়েছে, আসল 600 টাকা, 600 টাকার সুদ, বার্ষিক 8% সরল হার, তাহলে সরল সুদের হার 8% সমান সমান 8%। এবার সুদ কত বলা হয়েছে, 168। সুদ ব্র্যাকেটে আই সমান সমান 168 টাকা। আচ্ছা, এবার আমরা জানি দিয়ে লিখি। আমরা জানি I equal to PRT by 100। I এর মান কত, 168। P এর মান কত দেওয়া আছে, 600। R এর মান 8%। T এর মানটা দেওয়া নেই, টিটা বার করবো, নিচে 100। আচ্ছা, 100 দুটো শূন্য আর 600 দুটো শূন্য কেটে গেল, আর 8 দিয়ে দেখো এটা কাটাকুটি যায় না, 8 একে 8, এখানে কত হচ্ছে 8 দুগুণে 16 আর 8 একে 8। আচ্ছা, তারপর কোথায় গেল টি, আচ্ছা টি আছে, 6 দিয়েও কাটাকুটি যাবে, মানে 3 দিয়ে যাবে। পরের লাইনে লিখি টি সমান সমান, টি পাশে আছে তো 6টা ভাগে চলে আসবে এখানে, তাহলে 21/6। এটা কত হচ্ছে, 3 দিয়ে কাটাকুটি করলে উপরে 3 7 21 আর নিচে 3 দুগুণে 6। এবার 7/2 কে যদি আমরা মিশ্রতে নিয়ে যাই তো কত হয়ে যাচ্ছে আমাদের, পাশে দেখিয়ে দিই একবার। 7/2 কে যদি আমি নিয়ে যাই তাহলে 3 দুগুণে 6, নিচে আসলে 1, তাহলে 3 পূর্ণ 1 2 হচ্ছে। তাহলে এটা 3 পূর্ণ 1 2, এত বছর হচ্ছে। এবার কত বছর এত টাকা সুদ। আচ্ছা, এটা দিয়ে আমাকে অ্যান্সারের লাইনটা যদি বই থেকে উঠাতে হয় তাহলে পুরো কোশ্চেনের লাইনটাই হয়ে যাচ্ছে না, যখন এরকম বুঝতে পারবে না তখন পুরো কোশ্চেনের লাইনটাই হয়ে যাচ্ছে, লিখতে হবে অত বড় লাইন, কোনো দরকার নেই। এখানে লিখে দাও নির্ণয় সময়। যখন কিছু বুঝতে পারবে না বা হচ্ছে কোশ্চেনে খুব বড় হয়ে যাবে লাইনগুলো, তখনই নির্ণয় দিয়ে যেটা তুমি বার করেছো ওটা লিখে দিবা। নির্ণয় সময় সমান সমান 3 পূর্ণ 1/2 বছর। এরপর 12 নাম্বার বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে দেখি। বার্ষিক 10% বলে দিয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলছে দেখো, সুদ আসল। সুদ আসল মানে কি, সুদ আসল বা সুদ আসলে বা সুদ আর আসলে মাঝখানে ছোট্ট করে হাইফেন দেওয়া থাকবে, এটার মানে হচ্ছে যে সুদ আর আসল দুটো মিলিয়ে। শুরু করি। আচ্ছা, এখানে কি কি চেয়েছে, কত সময়ের জন্য ব্যাংকে টাকা জমা ছিল, মানে সময় চেয়েছে। তো আমরা প্রথমে ধরি সময় সমান সমান টি বছর লিখবো। আসল কত বলা হয়েছে এখানে, 800 টাকা, তাহলে এখানে দেবো 800। এবার 10% হার সরল সুদের হার, তাহলে এটা 10% হচ্ছে।
আর বলছে যে সুদ আসলে 1200 টাকা ফেরত পেলো। সুদ আসলে 1200 এখানে কথাটা লিখে দাও যদি জায়গা থাকে, উপরে পাশে লিখে দাও যে পি প্লাস আই সমান সমান 1200। না লিখলেও চলবে পি প্লাস আই সমান সমান 1200। আচ্ছা, পি যদি কত টাকা হয়, পি যদি 800 টাকা হয় তাহলে আই কত টাকা হবে, বিয়োগ দিয়ে দাও 1200 মাইনাস 800, তাহলে এখানে লিখে দিই। এইটুকু যদি নাও লিখো তবুও চলবে, ঠিক আছে। 1200 বিয়োগ 800 সমান সমান 400 টাকা, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়েছে তো? আয়ের মান হয়ে গেল 400 সমান সমান পি এর মান কত 800, আর এর মান কত 10, টি এর মান কত জানি না, বার করব নিচে 100। এবার 100 দুটো শূন্য কাটলো 800-তে। আচ্ছা, 10 এর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, 5 8 40 না, তাহলে 5 8 40। তো টি এর মান কত পাচ্ছি আমরা, টি এর পাশে তো 5 এর পাশে, তাহলে অতএব টি নিচে লিখি, অতএব টি সমান সমান 5, তাহলে অতএব নির্ণয় সময় সমান সমান 5 বছর। নাম্বার, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। আচ্ছা, কি বলছে একটু ধ্যান দিয়ে শোনো। যে কোনো মূলধন বলে দেওয়া নাই, মূলধন আমরা প্রথমে ধরে নিব বার্ষিক শতকরা সরল সুদের হারে। একই বার্ষিক সরল সুদের হারে মানে এখানে দুবার আমরা সুদ বার করবো না, দুই রকম সুদ আছে, তো দুটাতে কিন্তু বার্ষিক শতকরা সরল সুদের হার সেম আছে, মানে পিটা দুটাতে সেম আর আরটা দুটাতে সেম। তখন কি বলছে যে 7 বছর রাখতে গেলে সুদে আসলে আমরা কত টাকা পাচ্ছি, 7100 টাকা। সুদে আসলে মানে বললাম যে তুমি যে টাকাটা ব্যাংকে রাখলা ওটাও, আর যে টাকাটা তোমাকে ব্যাংক সুদ দিল ওটাও, দুটো মিলিয়ে আমরা সুদ আসল বলছি, ঠিক আছে, মানে সুদ আর যোগ আসল বলতে পারো। তো 7 বছরে 7100 টাকা হচ্ছে, আর 4 বছরে কত হচ্ছে, 4 বছরে 6200 টাকা হচ্ছে। তাহলে এবার বলছে যে মূলধন আর বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি, মানে পি বার করবো আর বার করবো। তো আগে ধরে নিই যে ধরি আসল সমান সমান পি আর বার্ষিক সরল সুদের হার। আচ্ছা, তাহলে ধরি আসল সমান সমান পি টাকা এবং সরল সুদের হার কত R%। এখন আমরা কি করব, যেটা আমাদের দেওয়া আছে 7 বছর 4 বছরের, ওটা লিখে নিই যে আসল যোগ 7 বছরের সুদ সমান সমান 7100 টাকা, আর আসল যোগ 4 বছরের সুদ সমান সমান 6200 টাকা। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, যদি আমার পাশে জায়গা থাকে তো তোমার ডট ডট দিয়ে এরকম 1 লিখো, না হলে একটু নিচের দিকে এভাবে করে লিখো। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, এটা বেশি তো, এটা থেকে এটা বিয়োগ করে নিব, তাহলে আমাদের কি হবে, আসল এই জিনিসটা কেটে যাবে। আচ্ছা, এই অধ্যায় এটা অঙ্কটা সব থেকে আলাদা আছে, তাই জন্য এটাকে একটু বেশি ধ্যান দিয়ে করো, হ্যাঁ, আর খুব ইম্পর্টেন্টও আছে, মাধ্যমিকে আসে। আচ্ছা, এখানে লিখবো 1 নং ও 2 নং মানে নম্বর, হ্যাঁ, নং সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই দিয়ে কমা কত হবে দেখো তো। এখানে আমরা আগে সমান চিহ্নের বাম পাশে দিয়ে এখানেও সমান চিহ্নের বাম পাশটাকে বিয়োগ করবো, আর সেম ভাবে সমান চিহ্ন ডান পাশের থেকে সমান চিহ্নের ডান পাশটা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, আসল আর আসল কেটে যাবে না, আসল আছে তো সমান, তাহলে আসল কেটে যাবে। এবার এটা দেখবো আমরা 7 বছরের সুদ আর 4 বছরের সুদ, 7 থেকে 4 বিয়োগ হলে কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে আমরা লিখবো 3 বছরের সুদ, 3 বছরের সুদ। আচ্ছা, এবার সমান চিহ্ন ওই পাশে দেখি, এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 900, না, 900 টাকা। আচ্ছা, 3 বছর সুদ 900 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ সমান সমান 900 ভাগ 3 মানে 300 টাকা।
তাহলে 1 বছরের সুদ আমরা পেয়ে গেছি 300 টাকা, মানে এটাও তো আমাদের চাই যে আয় সমান সমান 300 টাকা। অতএব আমি এখানে লিখতে পারি যে সুদ ব্র্যাকেটে আয় সমান সমান 300 টাকা। আচ্ছা, এবার আমরা কি বার করব? পি বার করবো আর আর বার করবো। আচ্ছা, এখানে আমরা কি পেলাম? সুদ আয় সমান সমান 300 টাকা, সুদ 300 টাকা পেয়েছি। এবার বইতে কি বলে দেওয়া ছিল যে 4 বছরের সুদ আমরা যে কোনো একটাকে ধরে নেব, 4 বছরের বা 7 বছরের। 4 বছর ছোট আছে তো আমি 4 বছর ধরলাম। 4 বছরের সুদ কত বলেছে, মানে 4 বছরের সুদ আসল বইতে যেহেতু 4 বছরের বলে দেওয়া আছে, তাই জন্য আমরা এখানে 4 বছরের সুদটাকে বের করে নিই। এই হিসাবে যখন আমাদের আয় পেয়ে গেছে, সুদ পেয়ে গেছি, তো 4 বছরের সুদ বের করি, কারণ বই তো বলা আছে। 4 বছরের সুদ কত পাচ্ছি? 300 গুণ 4, 1 বছরে 300, তাহলে 4 বছরে 4 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 1200 টাকা। ঠিক আছে, এবার বইতে কি বলেছে যে 4 বছরের সুদ ও আসল সমান সমান 6200 টাকা। 4 বছরের কি সুদ আর আসল মিলিয়ে কত? 6200। আর এখানে আমরা কত পেয়েছি? 4 বছর শুধু সুদটা 1200 টাকা। তার মানে আমরা যদি এটা থেকে যদি 1200 টাকা বিয়োগ করে দিই, তাহলে আমরা আসল পেয়ে যাব, কারণ এর মধ্যে আসল আর সুদ দুটোই আছে, আর এটা শুধু সুদ আছে। তাহলে আসল সমান সমান পি 6200 বিয়োগ 1200 সমান সমান 5000 টাকা। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি কি পেয়ে গেলাম? তাহলে আমরা এখন পি পেয়ে গেছি, আই তো পেয়ে গেছি 300 টাকা, মূলধন বলেছিল, মূলধন আমরা পেয়ে গেছি। এবার শুধু আরটা বার করব। তাহলে এখানে লিখি, এটা সব থেকে মিটিয়ে সবকিছু তো ধরা আছে, তাই জন্য আমরা আর বেশি আসল বাংলা ভাষা ইউজ করছি না। পি সমান কত পেয়েছি? 5000 টাকা। আয় কত পেয়েছি? 300 টাকা। আর আমরা জানি না, আরটা বার করব। টাইম কত পেয়েছি? কারণ আমরা দেখো বার্ষিক সরাসরি হার বার করতে পারছি, মানে বার্ষিক মানে 1 বছরের, তাহলে আমরা সময় ধরে নিলাম 1 বছর। আচ্ছা, আর কি? পিআরটি বাই 100 করি এবার। অতএব আই সমান সমান পিআরটি বাই 100। তাহলে কত পাচ্ছি? আয়ের মান কত? 300, পি এর মান কত? 5000, আর এর মান কত? আর এর মান আমরা বার করব। টি এর মান কত? 1, নিচে কত? 100। আচ্ছা, উপরে দেখো নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কাটা গেল। এবার আর সমান সমান আমরা লিখবো 300 বাই 50, 300 বাই 50, একটা করে শূন্য কাটলো, 5 6 30, তাহলে 6। অতএব নির্ণেয় কি কি বলেছিল? মূলধন আর না, মূলধন আর সুদের হার। নির্ণয় আগে লিখবো আমরা মূলধন সমান সমান কত? 5000 টাকা, এবং বার্ষিক সুদের হার নিচে জায়গা নাই, আমি পাশে লিখছি, তোমরা নিচে লিখে নাও। এখানে লিখছি আমি, এবং বার্ষিক সরল সুদের হার সমান সমান 6%। তাহলে কি হচ্ছে? অতএব নির্ণয় মূলধন সমান সমান 5000 টাকা, এবং এই লাইনটা নিচে লিখবা, এবং বার্ষিক সরল সুদের হার সমান সমান 6%। ঠিক আছে, আচ্ছা এটা 13 নম্বর অঙ্ক ছিল। এর পরের অঙ্কগুলো 14 থেকে অঙ্কগুলো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, নেক্সট ক্লাসে। তোমাদের ভালো লেগে থাকতে গেলে লাইক করো আর সাবস্ক্রাইব করে রাখো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোনো ডাউট থাকতে গেলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে।